সকলকে ধন্যবাদ আমার আগের ভিডিওটি দেখার জন্য। গত ভিডিওতে আমি শর্ট ওয়েভ সম্পর্কে বলেছিলাম, কিন্তু কিছু বাকি ছিল, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। গত ভিডিওতে বলেছিলাম যে শর্ট ওয়েভ কী, কীভাবে ব্যবহার করতে হয়, ইলেকট্রোডগুলি কীভাবে স্থাপন করতে হয়। আজ আমি শর্ট ওয়েভের ইন্ডিকেশন এবং কন্ট্রাইন্ডিকেশন নিয়ে আলোচনা করব। শর্ট ওয়েভ ডায়াথার্মি বা SWD দ্বারা কী অবস্থায় চিকিৎসা করা হয়। ব্যথা এবং ইডিমা বা শোথ নিয়ন্ত্রণ করতে শর্ট ওয়েভ ডায়াথার্মি ব্যবহার করা যেতে পারে। শর্ট ওয়েভ ডায়াথার্মি বা SWD সাধারণত বিভিন্ন ধরনের পেশিবহুল অবস্থার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। তার মধ্যে যেমন রয়েছে ফ্রোজেন শোল্ডার, ডিজেনারেটিভ চেঞ্জ যেমন অস্টিওআর্থারাইটিস, জয়েন্ট স্টিফনেস, আর্থারাইটিস, টেন্ডেনাইটিস, বার্সাইটিস, মায়োফেশিয়াল পেইন, লাম্বার পেইন, টেনিস এলবো, ইটিসি। শর্ট ওয়েভ ডায়াথার্মির প্রতিবন্ধকতা বা কন্ট্রাইন্ডিকেশন কী? শর্ট ওয়েভ ডায়াথার্মির চিকিৎসা নিরাপদে প্রয়োগ করতে ফিজিওথেরাপিস্টদের অবশ্যই এই জাতীয় সরঞ্জাম ব্যবহারের জন্য কন্ট্রাইন্ডিকেশন জানতে হবে। শর্ট ওয়েভ বা SWDর কন্ট্রাইন্ডিকেশন আছে, তার মধ্যে কয়েকটি নিচে উল্লেখ করা হলো। স্কিনের কন্ডিশন, প্রেগন্যান্সি, যদি কোনো পেশেন্ট রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন এমন অবস্থা, বা ক্যান্সার, বা গুরুতর ব্যথা, বা কোনো ব্যক্তি যদি হাঁটুতে বা কোথাও যদি ধাতব স্থাপন করে থাকেন বা ইমপ্ল্যান্ট করে থাকেন, তাহলে তাকে দেওয়া যাবে না। পেসমেকার বা বেশি কাপড় যদি ভেজা থাকে তাহলেও তাকে দেওয়া যাবে না। আর যদি মনে করুন যে খুব ব্যথা হচ্ছে বা তীব্র প্রদাহ, শরীরে যদি সংক্রমণ থাকে বা কোথাও ঘা থাকে, তাহলেও তাকে দেওয়া যাবে না। প্রতিবন্ধকতা বা যদি স্কিনের সেন্সেশন না থাকে এবং রক্তচাপ মাত্রা যদি অস্বাভাবিক বা হাই ব্লাড প্রেশার থাকে, তাহলেও তাকে দেওয়া যাবে না। আর যদি যক্ষা থাকে, যদি পেশেন্টের যক্ষা হয়ে থাকে, তাহলে তাকে শর্ট ওয়েভ ইউজ করা যাবে না। শর্ট ওয়েভ ডায়াথার্মির পার্শ্ববর্তী প্রতিক্রিয়াগুলি কী কী, সেগুলি ভালোভাবে জেনে নিই। শর্ট ওয়েভ ডায়াথার্মি থেরাপি পেশিবহুল অবস্থার জন্য একটি নিরাপদ এবং কার্যকরী চিকিৎসা বিকল্প, কিন্তু SWD থেরাপির ব্যবহারের সম্পর্কে কিছু ঝুঁকিও রয়েছে। যেমন শর্ট ওয়েভ থেরাপি তাপ উৎপাদন করে, তার ফলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সঠিকভাবে এটিকে স্থাপন করতে হবে এবং রোগীর কাছে জিজ্ঞাসা করতে হবে যে তার কোনো প্রবলেম বা সমস্যা হচ্ছে কি না।